জাবির এমন একটা চরিত্র ছিল, মাত্র 6 বছর বয়স, মৃত্যুর ঠিক 23 দিন আগে সে আমার সাথে জামাতে নামাজ পড়তেছে বাসায়। এখানে কোনো নেতৃত্ব নাই, সমন্বয়ক নাই, বাংলাদেশের জনগণই এই গণভোটে। এই বাচ্চাগুলোর তো এইভাবে মারা যাওয়ার কথা না। ওর বড় ভাই ওকে উই ওয়ান্ট জাস্টিস একটা প্লেকার্ড লিখে দিচ্ছে। আমরা সবাই বের হয়ে যাচ্ছি, ওর দাদু বলতেছে যে দাদু তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? তখন ও বলতেছে দাদু তুমি চিন্তা করো না, আমি একজন পুলিশ মেরেই চলে আসবো। গুলিবিদ্ধ হওয়ার ঠিক 10 মিনিট আগে আঙ্গুল উপর দিকে দিয়ে সে বলতেছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবুর রহমান। 200 দিনের দিকে পুলিশ গুলি করতে করতে এদিকে আসছে। তখন আমরা আতঙ্কিত হয়ে দেখলাম মানুষ দিক বিদিক দৌড়াদৌড়ি করতেছে। জাবিরকে আমি ডান হাতে ধরলাম। এপি ভ্যানের উত্তর গেট বরাবর আসার সাথে সাথেই আমার জাবিরের উরুতে এই গুলিটা লাগে। আমার ছেলেটা উফ করে নিচে পড়ে গেল, আর সাথে সাথে ওর পাটা রক্তে ভিজে গেল। তৎকালীন সময় আমরা 71-এ যে যুদ্ধটা করেছি পাকিস্তানের সাথে করেছি, আর একটা বাহিনীর সাথে করেছি, ভারতীয় বাহিনীর সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে। এই বাহিনীটা ওই দিন উত্তরাতে ছিল এবং আমরা যুদ্ধ করেছি ওদের সাথে, যার কারণে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি। এখন তো মুক্তিযোদ্ধা সত্যিকার অর্থে কয়জনের আছে? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাজটা কি? হাতে গোনা হয়তো আর 10-15 জন মুক্তিযোদ্ধা আছে। জুলাইয়ে যারা যুদ্ধ তারাও মুক্তিযোদ্ধা। সুতরাং আমাকে দেশপ্রেমিক হইতে হলে আমাকে ভারত বিদ্বেষী হতে হবে। আমাদের বুঝতে হবে, বিএনপির বুঝতে হবে, জামাতের বুঝতে হবে আমাদের শত্রুকে। একদম স্পষ্ট করে বলতে চাই, ভারত আমাদের শত্রু। শেখ মুজিব দেশ স্বাধীন হোক এটা তিনি চান। তারা বাংলাদেশে একটা যুদ্ধ লাগাই দিল। কার সাথে? আমাদের ভাইদের সাথে। ওই সময়কার জামাতের যে সিদ্ধান্ত ছিল, সঠিক সিদ্ধান্ত ছিল, 53 বছর পরে এটা প্রমাণ হলো। কিন্তু তাই বলে আমরা কিন্তু জামাতের এমপি না। জামাত যেহেতু ইসলামী দল, তারা ইসলামের কথা বলবে, নামাজের কথা বলবে, পর্দার কথা বললে তাদের পছন্দ হবে না। তোমার কেমন লাগে এখন জাবির যে নাই? আমার অর্ধেক দিনই চলে গেছে।